রোজায় ইফতারের অন্যতম অনুষঙ্গ মুড়ির চাহিদা বেড়েছে কয়েক গুণ। এই চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার মুড়ি তৈরির কারখানাগুলোর মালিক শ্রমিকরা। জেলার মোট মুড়ির চাহিদার প্রায় 1/3 পূরণ করে বিসিক শিল্পনগরী সহ স্থানীয় প্রতিষ্ঠানগুলো। বাকি চাহিদা পূরণেই নির্ভর করতে হয় ময়মনসিংহ ও পার্শ্ববর্তী জেলার উপর। কারিগররা বলছেন, রোজাকে সামনে রেখে উৎপাদন বেড়েছে দ্বিগুণেরও বেশি। রোজার মাস উপলক্ষে আমাদের একটু প্রোডাকশন বৃদ্ধি করছি। রোজার মাস তো এখন চাপ বেশি, রোজার মাসে আর মাল আগে থেকে দেওয়া উৎপাদন করা লাগে। কারখানা সংশ্লিষ্টদের দাবি, চাল ও জ্বালানি সহ আনুষঙ্গিক উপকরণের দাম বাড়ার প্রভাব পড়েছে উৎপাদনে। পাইকারিতে গেল বছরের তুলনায় 2 থেকে 4 টাকা বাড়লেও খুচরা বাজারে মানভেদে কেজিতে দাম বেড়েছে প্রায় 10 টাকা পর্যন্ত। রোজার আগে তো ছিল 400 টাকা, 380 টাকা, এখন 420 টাকা, আলুকে 530 টাকা, 520 টাকা। 100 বস্তা 80 বস্তা এরকম আর কি প্রোডাকশন দেওয়া হয়। আর যাদের গ্যাস আছে তারা 200 বস্তা 300 বস্তা তারা প্রোডাকশন দিতে পারে। লাকড়ির কারবার এখন তো দাম একটু বেশি, আর যে সংখ্যা মালিকে গ্যাস পাবো এ সংখ্যা তো দাম কমিয়ে দেবো। তবে ব্যবসায়ীদের দাবি, মুড়ি উৎপাদনের জন্য দূরবর্তী এলাকা থেকে চাল সংগ্রহ করতে হয়। ফলে পরিবহন এবং চালের দামের উপর নির্ভর করে মুড়ির দাম। চাউলের দাম আপ ডাউন করার থেকে আমাদের নানান রকম সমস্যা হয়। যেমন বাজারের তো অনেক সময় স্থিতি রাখা যায় না। আগে যেটা লেবাররা কাজ করতো আমরা 300-400 টাকা, এরা এবার লেবাররা 500-700 টাকা লেবারের কষ্ট আছে। তবে জেলায় কি পরিমাণ মুড়ি উৎপাদন হয় বা কতজন এ পেশায় জড়িত তা জানেন না সংশ্লিষ্টরা। নিয়ম কানুনগুলো অনুসরণ করেই আমরা তাকে ঋণ দিই। এই ধরনের কেউ কখনো আমাদের কাছে আসে নাই সহযোগিতা নিতে। তবে যদি কেউ কখনো আমাদের কাছে পরামর্শ বা সহযোগিতা চায়, তাহলে আমরা তার দেশ এবং দশের উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করব। নেত্রকোনায় মুড়ি ও চিড়া উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে 10টির বেশি। ব্যবসায়ীদের আশা, চলতি রমজানে এসব প্রতিষ্ঠানের ব্যবসা হবে কয়েক কোটি টাকা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।